আপনার দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জনপ্রিয়তা, তার আপনার অমায়িক ব্যবহার, তার আন্তরিকতা এত বেশি ছিল, এত বলিষ্ঠ ছিল যে আপনার হালদার সাহেব তার সামনে ওই আমলেও যেখানে নাকি ভোট ডাকাতি কাটাকাটি হতো, কিন্তু মাওলানা সাঈদী সাহেবের সামনে পাশ করতে পারেনি। আমি তার মৃত্যুর পরে জানাজায় গিয়েছিলাম, সেখানে এক হিন্দু ভাই আপনার কেঁদে দিয়ে বলতেছে, সে কেঁদে দিয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছে আমি কেমন করে ভুলবো, আমি সেই দৃশ্যটা এখনো আমার সামনে ভাসমান। তিনি বলতেছিলেন আমি একজন সাধারণ হিন্দু মানুষ, আমি আমার মেয়ের বিবাহ হবে, আমি এই জন্য তার বাসায় গিয়েছি, আমি বাসায় পিছনে নিচে দাঁড়িয়েছিলাম, আমাকে হাত ধরে নিয়ে ওনার বেডরুমের মধ্যে আমাকে নিয়ে গেলেন, বেডরুমে নিয়ে আমাকে বসতে দিলেন, বসায় বলতেছেন দাদা কেন আসছেন। আমি যখন নাকি কাজু বাজু হয়ে বললাম আমি গরিব মানুষ, আমার একটা মেয়ে বিয়ে দিব, দিন তারিখ ঠিক হয়ে গেছে। মৌলানা সাহেব বেশি কথা না বলে তাড়াতাড়ি ওনার একজন পিএস ছিল, বললেন একে এতগুলো টাকা দিয়ে দাও, তার মেয়ের বিয়ের হাট বাজার করবে, এবং বললেন যে এই বিয়ের তারিখটা লিখে রাখুন। আমি কল্পনাও করতে পারি নাই, টাকা দিলেন, এরপরে নির্দিষ্ট তারিখে বিবাহের দিনে দিনের বেলা আমার বাড়িতে এসে হাজির হলেন। বাড়িতে হাজির হলেন না, আমার বিয়ে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলেন, আমার আদর আপ্যায়ন গ্রহণ করলেন, এবং আমাকে আবার নতুন করে বিবাহের যাতে নাকি উপঢৌকন দেওয়া যায় তার ব্যবস্থা করে বললেন। উনি দুই চোখ দিয়ে ওনার টিয়ার ডাউন হচ্ছিল, চোখের পানি ঝরছিল, কেঁদে কেঁদে বলছিল এমন সোনার মানুষকে তো ভোলা যায় না। সাঈদী সাহেব হাজার হাজার কোটি টাকার কাজ করেছে, কিন্তু উনি বলেছেন আমার দুই হাত মুক্ত, আমি আমার ছেলেরা কোন রকম আপনার দুর্নীতি করে নাই, আমার এর জন্য কোন টেন্ডার, আমার ছেলেরা আপনার এর জন্য কোন ঠিকাদারি করে না, যদি কোনো দুর্নীতি করে থাকে তাহলে ঠিকাদাররা করেছে।